টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে জাম্প লিঙ্ক তৈরি করতে হয় সেটা দেখাবো। যে কোনো সাইটে জাম্প লিঙ্ক তৈরি করা যায়। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটে কিভাবে জাম্প লিঙ্ক তৈরি করা যায়। যারা জাম্প লিঙ্ক বোঝেন না তাদের জন্য বলে রাখি, সেটা হচ্ছে যে একই পেজের কোনো টেক্সটের উপর ক্লিক করার পর একই পেজের অন্য আরেকটা টেক্সটে গিয়ে পেজটা ল্যান্ডিং করা বা জাম্প করা, সেটাকে বলা হয় জাম্প লিঙ্ক। তো আমরা এটা কিভাবে তৈরি করব সেটা আজকে আপনাদের দেখাবো। তো চলুন কম্পিউটার স্ক্রিনে পেয়ে যাই। জাম্প লিঙ্ক তৈরি করার জন্য আমরা ওয়ার্ডপ্রেস সাইটের ব্যাকএন্ডে এসেছি। তো এখানে একটা পোস্টে এসেছি, আমরা একটা পোস্টে কিভাবে জাম্প লিঙ্ক তৈরি করব। লেটস সি, আমরা এই সাব হেডিং এর যেখানে বর্ণনা দেওয়া হয়েছে ওখানে একটা জাম্প লিঙ্ক দিব। তো প্রথমে যেটা করবেন, আমরা চাচ্ছি যে পুরোটার উপর ক্লিক করলে যেখানে এই শেয়ারটার বর্ণনা দিয়ে দেওয়া হয়েছে ওখানে যাতে এটা গিয়ে জাম্প করে। তাহলে এটা যেটা করবেন, পুরোটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে এখানে এই লেখা রিলেটেড প্রথমে হ্যাশট্যাগ নিয়ে দেবেন। এরপরে একটা এই লেখা রিলেটেড একটা লেখা দিবেন এখানে, যেমন এখানে যেটা আছে যে সিরিজ, আমরা দিচ্ছি যে সিরিজ। কোনো রকম স্পেস ব্যবহার করা যাবে না, কোনো রকম অ্যালফাবেট বা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। তো আমরা ছোট এটা আবার অনেক ওয়ার্ডের ব্যবহার করলেও অনেক সময় লিঙ্কটা কাজ করবে না। যদি পুরো ওয়ার্ডেরও লিঙ্ক ব্যবহার করেন এটা কাজ করে না। তো আমি যেটা ছোট নাম দিয়েছি, যে প্রথম ওয়ার্ডটা দিয়েছি সেটা হচ্ছে সিরিজ। এরপরে এটা অ্যাপ্লাই দিয়ে দিলাম। এরপরে আমি চাচ্ছি যে এটা লিঙ্ক জাম্প করবে, সেটা হচ্ছে এখানে যেখানে গিয়ে এই চেয়ারটা বর্ণনা দিয়েছে এখানে এসে। এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে আসার পর কার্সারটা রাখার পরে টেক্সটে ক্লিক করবেন। এই যে আমাদের এই সাব হেডিংটায় আসে যাতে জাম্প করে। তো এখানে আসার পরে এই H2 ট্যাগ অর্থাৎ হেডিং 2 ট্যাগ যেখানে শুরু হয়েছে এটার পরে একটা স্পেস দিবেন। এরপরে লিখবেন যে আইডি ইকুয়াল কোটেশন মার্ক। তারপরে হচ্ছে যে আপনি ওখানে যেটার নামটা দিয়েছেন হ্যাশট্যাগে এটা দিবেন, সরাসরি একদম হুবহু এটা দিতে হবে সিরিজ। এরপর হচ্ছে যে কোটেশন মার্ক শেষ। আমাদের কাজ শেষ। এরপরে আমরা এটাকে আপডেট দেব। আপডেট নিয়ে নিছে। আমরা এবার যদি এখানে দেখি যে আসলে এটা কাজ করেছে কিনা, আমরা লিঙ্কটা তৈরি করেছি সিরিজে, এখানে ক্লিক করি। এখন এই যে এই কন্টেন্টটা আসে, এটা জাম্প করেছে। আমি আরো কয়েকটা তৈরি করেছিলাম এই যে, তাহলে এটা এখানে আসে জাম্প করছে। তো এটা এভাবেই। আবারও বলে রাখি, কোনো রকম স্পেশাল ক্যারেক্টার স্পেস ব্যবহার করা যাবে না। যখন আপনি টেক্সটটা লিখবেন, হ্যাশট্যাগ টেক্সটটা লিখবেন, একই টেক্সট যেখানে পাথ দিবেন আপনার ডেস্টিনেশন, একই টেক্সট ওখানে দিবেন। তো আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।